আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তপুর রাইহান আবার চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা দেখতে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। সরিষা ফুলের সমারোহ এসেছি ধামরাইয়ের রূপনগরে। আর আপনাদের মাঝে তুলে ধরবো এই সরিষা ফুলের সৌন্দর্য এবং কিভাবে এখানে আসলাম, কোন মাধ্যমে আসলাম, আপনারা কিভাবে খুব সহজ উপায়ে এখানে আসতে পারেন সেটি আপনাদের মাঝে তুলে ধরবো। রূপনগর ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত একটি স্থান। স্থানটি এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। বর্ষায় রাস্তার দুপারে পানি, আর শীতে চারিদিকে হলুদের সমারোহ, যেন মনোমুগ্ধকর একটি পরিবেশ। ক্যালেন্ডারের পাতায় অঙ্কিত এক দৃশ্য, একবার চোখ দিলে চোখ আর ফিরতে মন চায় না। অপরূপ এক দৃশ্য, এখানে না আসলে বোঝা যায় না আল্লাহ তাআলা কতটা সুন্দর করে রূপনগরকে সাজিয়েছে। আর রূপনগরে আসতে হলে দেশের যে কোনো স্থান হতে সাভার এসে সাভারের নামাবাজার থেকে রিক্সায় করে চলে আসা যায় এই রূপনগর, অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে ধামরাইয়ের ধুলিবিটা থেকে রিক্সায় করে চলে আসা যায় এই রূপনগর। মনোমুগ্ধকর এক পরিবেশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদের মাঝে আছি এখন। শুধু হলুদ আর হলুদ, সরিষা ফুলের রং। আর এই সরিষা ফুল বাংলাদেশের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সরিষা ফুল দেখতে পাচ্ছেন, এখান থেকে সরিষা হবে, আর এই সরিষা দিয়ে সরিষার তেল উৎপন্ন হবে এবং এই সরিষা অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হবে। আর এখন যে এই সরিষা ফুল আছে, এইখানে কিন্তু এই সরিষা ফুল দিয়ে মধু চাষ করা হচ্ছে, সরিষা ফুলের মধু। এবং এই মধু বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এটা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই সরিষা ফুলের মৌসুমে এই সরিষা ফুল যেমন অর্থনীতিতে আমাদের ভূমিকা রাখছে, ঠিক তদরূপ ভ্রমণ পিপাসু যারা আছে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তাদের একটি চাহিদাও কিন্তু এই সরিষা ফুলে মেটাচ্ছে। যেমন আমার চাহিদা এই সরিষা ফুলে মেটাচ্ছে, কারণ আমি খুবই ভ্রমণ পিপাসু, আমার সরিষা ফুল অনেক ভালো লাগে। আর তাই আমি ছুটে এসেছি এই রূপনগরে, আপনাদের দেখাই, আমিও দেখি। আসুন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে মধু চাষ করতেছে। তাদের চাষকৃত এই মৌমাছি দ্বারা তারা মধুটা চাষ করতেছে। তারা চাক বসিয়েছে, এই চাক থেকে তারা মধু সংগ্রহ করে। আর এই মধুই দেশে এবং দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে। আমাদের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এখন দেখবো মধু, তারপর মধু নিয়ে সুরের ডানা মেলে তোমার মনের উঠান লেপে দেব সাজিয়ে